এটাই সিজিএমসি শোরুম। এগুলো সব ট্রাক, ছোট ট্রাক আর কি, যেগুলো বাংলাদেশে পিক আপ বলে। আর ওই সাইডের দিকে কার আছে, এই সাইডে রাস্তার সাইড করে সব ট্রাক পার্কিংয়ে দিয়েছে, কিন্তু এগুলো পার্কিং এরিয়া না, এটা হচ্ছে অবশ্য শোরুম। এগুলো সব নিউ ট্রাক। আর এই ট্রাকগুলোর অনেক দাম বেশি, অনেক হাই এক্সপেন্সিভ। জিএমসি শোরুম। এটা একটা হাইওয়ে, এটার থেকে এই সাইডে আর একটা হাইওয়ে আছে, ওইটা হচ্ছে বড় হাইওয়ে, এটা লোকাল হাইওয়ে, এটাও অনেক বড়ই। তবে এই রাস্তাটা অনেক সিগন্যাল বেশি আর কি। আর এই রাস্তা দিয়ে আমি কাজে যাওয়া আসা করি, অবশ্য এইদিকে না, এইদিকে। এই রাস্তা দিয়ে আমাকে 17 কিলোমিটার জার্নি করতে হয় প্রতিদিন, যেহেতু নিজের কার নাই, অন্যজনের কারে একটু শেয়ার করে যায় আর কি, কিছু করার নাই। মানে খুবই ডিফিকাল্ট সময় পার করছি, কিছু করার নেই আমার ক্ষেত্রে। এখনও মিনিমাম 1 বছর না যাওয়া পর্যন্ত আমি স্মুথ কোনো টাইম পাবো না। শোরুমটা দেখতে ভালোই লাগে। ও কত গাড়ি, মিলিয়ন মিলিয়ন ডলারের খেলা এটা ক্লাস। প্রতিদিন যেই কফি শপে যাই ওইটাতে আছে, ওইটাতে আজকে যাবো না। এই সোজা এখানে আর একটা কফি শপ আছে, ওটাও সেম টিম, ওটাও সেম কোম্পানি, একটু বড়ো সড়ো এই কফি শপটা, ওইটাতে গিয়ে দেখি আজকে। আর উইন্ডোজে যাবো ভাবছি, কী করা যায়, উইন্ডোজে যাবো না, অন্য এক সময় যাবো না। উইন্ডোজের ভিডিও আর একটা দেবো না। উইন্ডোজ, আর উইন্ডোজের ওই করে আউটলেট আছে, আউটলেট মেবি আজকে বন্ধ। আউটলেটের ওই পাশে আপনার আছে, আমি যেই বাজার করতে যাচ্ছি যেখানে, সেই বাজারটা যা সিগন্যালটা পড়ে গেল ওখানে, ওই সাইড দিয়ে একজন 1 চাকা সাইকেল নিয়ে চালা যাচ্ছে। 1 চাকা, একটাই মতো চাকা, 1 চাকা দিয়ে মিডল ভালোই। এই রোডের ওই পাশে লোকাল রোডে চলে গেল, ওই সাইড দিয়ে দেখা হবে না। এই সিগন্যালে ওই যে হাত স্টপ সাইন আছে, আমি এখন যেতে পারবো না এখানে। যখন সিগন্যাল দেবে হাঁটার জন্য, তখন এখানে রাস্তাটা পার হয়ে এরকম যাবো। হাঁটার জন্য সিগন্যাল দিয়ে দিছে, রাস্তাটা পার হতে হবে। রাস্তা পার হয়ে ওই এখনও অলমোস্ট 1 কিলোমিটার পর চলে এসেছি। গাড়িটা আমার জন্য দাঁড়ালো, কিছু করার নেই, দাঁড়াতে হবে, কারণ রোজ অনুযায়ী আমার আগে, আমি আগে যাব। এটা আবার কোনো শোরুম না। আমার রাস্তা হাঁটতেও ভয় লাগে কেন, এই রাস্তা আবার সিঙ্গাপুরের মতো না তো, এটা যে কোনো টাইম দুমদমকের গাড়ি ঢুকাই দেয় যে কোনো দিক দিয়ে। অবশ্য যারা হাঁটে তাদের অগ্রাধিকার, তাদের আগে পার হতে দিতে হবে রাস্তায়, কিন্তু ওরা যে স্পিডে গাড়ি নিয়ে আসে, বুম করে অনেক তাড়াতাড়ি স্পিডে গাড়ি নিয়ে আসে। অনেক সুন্দর একটা পাখি দেখি, কবুতরের মতো দেখতে, সেম কবুতরের মতো, কিন্তু কবুতর না, এটা ওয়াইল্ড অ্যানিমেল আর কি। বাইরে যখন ভিডিও করি একটু সাউন্ড বেশি এখানে। সিঙ্গাপুরের মতো কোয়াইট প্লেস না, এটা অনেক সাউন্ড। আর এখানে যারা গাড়ি চালায়, গাড়িতে এরা প্রত্যেকটা গাড়িতে এক্সস্ট মডিফাই করে নেয়, আর যখন এক্সস্ট মডিফাই করে নেয় এরা এমন সাউন্ড দেয়, মানে গাড়ি সিগনালে পড়লে ওরা অনেকটা রাগ হয়ে যায়, যে সিগনাল থেকে ছাড়ে এমন একটা সাউন্ড দেয়, পেটকে সাউন্ড দিতে দিতে। মানে বাংলাদেশে কিছু সাফরি রাইডার আছে না, ওদের মতো এরা প্রাইভেট কারের এক্সস্ট মডিফাই করে নেয়, আর সাউন্ড সিস্টেম করে নেয় পুরাই, একবারে কাঁপাইলে একবারে রাস্তা মাস্তা। সামটাইমস এমন খুবই অসুবিধা হয়। শনিবারের দিন তো আজকে, আজকে সময়টা বলা হলো না, কি কয়টা বাজে, অলমোস্ট 7টা বাজে, সন্ধ্যা 7টা না, বিকেল 7টা, বিকেল 7টা বাজে। এবং তারিখ আজকে 10 শনিবার, এবং মেবি বাংলাদেশে এতক্ষণ 11 তারিখ সকাল 7টা। কিছুক্ষণের ভেতরেই ভিডিওটা আপলোড হবে আজকে।
আর আমার তো ভিডিও এডিট করার সময় নাই, আমি এডিট করি না, জাস্ট ভিডিও করি আর আপলোড করি। কথাটা কতটুকু ক্লিয়ার শোনা যাচ্ছে তাও জানি না, অনেক নয়েজি জায়গা তো, ওপেন প্লেসে তো নয়েজি হবে, এটা স্বাভাবিক। ফোনের কোয়ালিটিও খুব একটা ভালো না, ফোনও গেছে গা ভাঙিয়ে হয় না, কোয়ালিটি সম্পূর্ণ কোনো অডিও রেকর্ড করতে পারি না, অডিও রেকর্ডে নয়েজ আসে। যে স্পিকারটা সিঙ্গাপুরের থেকে নিয়েছিলাম, স্পিকার যেটা মাইক্রোফোন স্পিকার আর কি, মাইক্রোফোনটা নিয়েছিলাম, মাইক্রোফোনটা কোনো কাজই করে না। ওই মাইক্রোফোনের চেয়ে আমার ডিরেক্ট মোবাইলই ভালো, টেসলা অটো পাইলট ড্রাইভ। টেসলা তুলনামূলক অন্যান্য গাড়ির চেয়ে, অন্যান্য ব্র্যান্ডের চেয়ে টেসলার দাম কম, কিন্তু শুধুমাত্র অনলি টেসলাতে শুধু রিচার্জেবল মেবি, ফুয়েলের সিস্টেম আছে কিনা আমার মনে নাই এখন, হয়তো এর আগে দেখছিলাম, শুধুমাত্র রিচার্জেবল কার এবং অটো পাইলট সিস্টেম। এটা খুবই এক্সাইটেড, জাস্ট লোকেশন সেট আপ করে দিলে গাড়ির মতো চলে যাবে, ড্রাইভার দরকার নাই। BMW সামনে, এটা এখন আমার কাছে শুধুমাত্র দেখাই, চোখের দেখায়, আর কিছু না, সম্ভব না এসব আমার পক্ষে কেনা। ইন ফিউচারে হয়তো অবশ্য দেখা যেতে পারে। আমি কথা আসতে বলছি, কতটুকু শোনা যাচ্ছে জানি না, যদি নয়েজে আসে অথবা ক্লিয়ার না শোনা যায় সেটা। আউটলেট বক্স, বিগ বক্স আউটলেটস আজকে বন্ধ। কানাবিস সবসময় ওপেনই থাকে, 24 আওয়ার্স কানাবিস ওপেন, লোয়েস্ট প্রাইস গ্যারান্টি। বন্ধ। আমার ল্যান্ডলর্ড মনে হয় এখানে আসছে কিছুক্ষণ আগে, গাড়ি নিয়ে বের হলো, ওখানে কানাবিস আছে। কানাবিস মিনিং ভেরি এক্সাইটেড একটা শপ, এটা খুবই এক্সাইটেড বাংলাদেশের জন্য অন্তত আমি মনে করি। আর ওই সাইডের দিকে অনেক দোকান বসে আছে, কিন্তু রাস্তার ওই পাশে যাবো না, ওই পাশে ডলার আছে, ওই পাশে যাবো না। ওই যে কানাবিস দোকানে এক্সাইটেড বললাম কেন, কানাবিস এই দোকানটা এক্সাইটেড বললাম কেন, বাংলাদেশিদের জন্য। এখানে উইড বিক্রি হয়, উইড জানেন তো, চিনেন তো সবাই উইড। হ্যাঁ, যেন যারা এক্সপার্ট শুধুমাত্র তারাই বুঝতে পারে, চিনতে পারে, এই জন্য উইড বললাম। অ্যাকচুয়ালি আমি মনে করি উইড এই জিনিসটা একটা মানে নাউন হিসাবে ব্যবহার হয়, কারণ উইডের যে বাংলা আমরা ইউজ করি, ওই বাংলা ল্যাঙ্গুয়েজের ওই নামটা যদি ইউজ করে সারা পৃথিবীতে, আমি দেখছি যে সারা পৃথিবীতেই আর কি, যে কোনো জায়গায় বাংলা যে নামটা আমরা ইউজ করি, ওই নাম ইউজ করে যদি ওখানে উইড কিনতে চান, ওরা চিনতে পারে যে এই জিনিসটা চাইছে, এবং ওরা নিজেরাও কিন্তু ওই নামটা ইউজ করে। আমরা বাংলাতে যে নামটা ইউজ করি, ওই নামটাই ইউজ করে ওরা এখানে। ওরা আর উইডও বলে, কিন্তু উইডের পাশাপাশি না, ওইটা ম্যাক্সিমাম টাইমস বাংলাতে আমরা যে নামটা ইউজ করি, ওই নামটা ইউজ করে ওরা। উইড কেউই বলে না, স্বাভাবিক। সবাই আমরা যে বাংলা নাম ইউজ করি, ওরা ওই বাংলা নাম ইউজ করে। ইংলিশ, বাংলা টাংলা যেমনি যা আছে সবই এই একই নাম। এবং অন্যান্য কান্ট্রিজ যেগুলো আছে, যে নাইজেরিয়ান, আফ্রিকান, আমেরিকান, কানাডিয়ান যারা আছে, ওই সবাই বাংলাতে আমরা যেই নাম ইউজ করি উইডের, ওই সেম একই নাম ইউজ করে। বুঝলাম না এটা কি এমন একটা ফেমাস একটা নাম বাংলাদেশের, যে উইডের দোকান, এটা কানাবিস। কানাডার ভিতরে যত জায়গায় কানাবিস দোকানগুলো দেখবেন, ওই কানাবিস মিনিং উইড বিক্রি দোকান আর কি, উইডের দোকান আর কি। ওপেনলি গেলেই কিনতে পারবেন, এখানে কোনো আইডেন্টিফিকেশন কোনো কিছুই লাগে না, জাস্ট যাবেন কিনবেন। ও আইডেন্টিফিকেশন মেবি লাগে, সার্টিফাইড দোকান থেকে কিনলে আইডেন্টিফিকেশন লাগবে আপনার। শুধুমাত্র এটা চেক করবে যে আপনার বয়স ঠিকঠাক আছে কিনা, বয়স 18 বছরের উপরে আছে কিনা। 18 বছরের নিচে থাকলে তো আপনার কাছে সেল করবে না ওরা, জাস্ট আইডেন্টিফিকেশন চেক করবে যে বয়সের জন্য আর কি। আবার আর একটা সিগন্যালে পড়ছি, যাক ছেড়ে দিল সিগন্যালটা, অল্প সময়, বেশিক্ষণ টাইম লাগলো না। আমি অলমোস্ট দোকানের কাছাকাছি চলে এসেছি। মোবাইলে ক্যামেরা দিয়ে ভিডিও করা খুব একটা কোয়ালিটি সম্পূর্ণ না হওয়াটাই স্বাভাবিক, পিছনে কিছু দেখা যাবে না, ওয়াইড অ্যাঙ্গেল নাই,
এবং সামনে পিছনে ক্যামেরা দিয়ে দেখাতে হচ্ছে অনেক বড় হাইওয়ে পার হচ্ছে, আর খুব রিস্ক এখানে আর কি। আর আমি যে এরিয়াতে থাকি ওই এরিয়াতে তো আরও রিস্ক। বুঝলাম না মানে সিচুয়েশন এমন কেন। এটা ওপেন প্লেসে আমি মনে করি না বলাটাই বেটার হবে। পরে এক সময় বলবো যখন এই জায়গাটা আমি চেঞ্জ করবো, জায়গা চেঞ্জ করে অন্য জায়গায় যাবো, তখন বলা যাবে যে আগের যে জায়গায় ছিলাম এবং আগের যে ভিডিওগুলো এখন যেগুলো করে রাখছি এইগুলো তখন দেখা যাবে। আমি এই ওই বিষয় সম্পর্কে আমি তখন বলতে পারবো, এখন না বলাটাই বেটার আর কি। আসলে আমি রুম থেকে বেরোই আজকে এখানে আসলাম। এখানে গত 1 মাস ধরে আসছি, কিন্তু সেভাবে ভিডিও করা হয় না, মনে করি না যে ভিডিও করার কিছু আছে এখানে। এটা আবার গাড়ির শোরুম না, এটা হচ্ছে পার্কিং। একটা পার্কিং আর শোরুম প্রায় দেখতে একই রকম এই জায়গায়। এটা শোরুম না, এটা পার্কিং। এখানে আছে ওয়ালমার্ট, এই ওয়ালমার্টের পার্কিং এরিয়া। ওয়ালমার্টের ভিতরে যাবো এবং কিছু খাবার দাবার কিনবো, যেগুলো বললাম যে স্থানীয় খাবার, স্থানীয় ফুড। আর একটা টেসলা চলায়, আর আমরা সরি ক্যান গো, নো প্রবলেম। আমাকে আগে যাইতে দেবে, ও যাবে না। একবারে ওয়ালমার্টের ভিতরে গিয়ে তারপরে দেখা যাচ্ছে। ওকে, ধন্যবাদ। অটোমেটিক দরজা। আর ওখানে অনেক নয়েজি ছিল, ওই যে কার্ড, যেই স্বপ্নের যে কার্ডগুলো আছে এগুলো ইয়ে করে আনতেছিল, তো এই জন্য নয়েজ হতেছিল। অটোমেটিক দরজা আমি গেলেই অনেক কষ্ট করে খোলা লাগবে না। এই যে এই সবের এখানে আসলাম, কিন্তু আমার একটা পানির বোতল কেনার দরকার, তাও কেনা হচ্ছে না। এগুলো সব বিয়েবি পানির বোতল, দাম কেমন অনেক আইছে, 7 টাকা, 8 টাকা, 10 টাকা, 1000 টাকা একটা পানির বোতল। এখানে বেবি কিউট। এসে এদিকে বেড সাইড, ডিভার্স ও হোম, বালিশ টালিশ, জগমগ, প্লেট সব প্লাস্টিকের। এবং যে কাঁচা বাজারগুলো যেগুলো আছে সেগুলো সামনে। ইলেকট্রনিক্সের সাইড, রাইস কুকার, ওভেন। জানি না, মেবি এগুলো যেন কী বলে আমার মনে নাই। এই প্লেটগুলোকে কী বলে আমার মনে নাই। কিন্তু ফুল এটার দাম কেমন, দাম কইলা। এই যে এইটা বলে শশা নেই। আমি ফার্স্ট টাইম এসে তো দেখে আমি অবাক, মানে শশা এমন কেন হয়। তো এই শশাগুলো কানাডা, কানাডা, শশাগুলো চাষ হয় কানাডাতে। এগুলো আবার আঙুর ফল পাইবেন না, লাল আঙুর ফল না, কিন্তু এগুলো টমেটো, একবারেই ছোটো সাইজ। দাম দেখবেন 8 টাকা, এক বক্স 8 টাকা। এক বক্সে মেবি কত 600 গ্রাম আছে, 600 গ্রামের দাম 800 টাকা। কেমনি কি টমেটোর দাম 600 গ্রামের দাম 800 টাকা। মানে কাঁচা বাজার ব্রোকলি বক্স হয়, যেটা আমি চিনতাম না। এটার নামই হচ্ছে বক্স হয়। ইতে দেখছিলাম ব্যাচেলর পয়েন্টের নাটকে দেখছিলাম যে একজন বক্সাই খেতে, এটার নাম কি জানো, এটাও ভুলে গেছি ওই মুরব্বীটা। এগুলো হচ্ছে সবচেয়ে কম দামি, 3 টাকা, 2 টাকা, 3 টাকা, 2 টাকা, সব একই তো দাম। 1 কেজি মেবি 2.5 টাকা, 1 কেজি 5 টাকা, 2 কেজি। এই সাইডের প্রসেস ফুড, সব ফুডই আছে। আমি আপনাকে একটা জিনিস দেখাই, এটা ফার্ম, এই যে এইটাই পর্ক,
সেটা দেখতে অনেক সুন্দর লাগছে না? এটা পর্কের মাংস, পর্ক। যারা চিনেন চিনেন, না চিনলে নাই। এটা আমাদের জন্য না। ও নো, চিকেন এইগুলো ঠিক আছে। 14 টাকা দাম, 30 টাকা দাম। 30 টাকা, 24 টাকা। 24 টাকা মানে অলমোস্ট 2000 টাকা। 1 কেজিও হবে না এটা। কতটুকু হবে? 1 কেজি হবে? হ্যাঁ, 1 কেজি আছে। 1 কেজি 500 গ্রাম। 1 কেজি 500, 1.5 কেজি মুরগির দাম 2000 টাকা। 1.5 কেজির দাম 2000 টাকা। এটার দাম 13 টাকা। এটাও 1.5 কেজি, 1.5 কেজি মুরগির দাম, এটার দাম 13 টাকা, ওটার দাম 2000 টাকা। বিস্কুট টিস্কুট আর কি। মুরগি টুরগি তো আমি এখন নিতে পারবো না, আমার কোনো প্রসেসিং করার মতো কোনো ব্যবস্থা নাই। ব্যবস্থা হইলে তখন নেওয়া যাবে। ওই সাইডে ওয়ালমার্ট শপিং মলটা অনেক বড়, প্রায় আমার মনে হয় যে এই সাইড থেকে ওই সাইডে মানে অলমোস্ট প্রায় 1 কিলোমিটার হয়। শুধুমাত্র দোকানটা 1 কিলোমিটার, মানে স্কোয়ার কিলোমিটার হবে। এত বড় দোকান, 1 কিলোমিটার স্কোয়ার কিলোমিটার কম ব্যাপার। পরে আগে ঘুরে দেখি, তারপরে কোনটা কোনটা নেওয়া যায়, তারপরে দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি আমি যাবো একটু ডলার আমার ভিতরে। ডলার আমার ওয়ালমার্টেও একটু দরকার আছে, আবার ডলার মাথাও একটু দরকার আছে। দুই জায়গাতেই অল্প অল্প দরকার, কিন্তু আমার দুই জায়গাতেই যাওয়া লাগবে। যে কোনো এক জায়গা থেকে আমি এটা হবে না এখানে। এই জন্য আবার ডলার আমার রাস্তার ওই পাশে, আমি ভাবলাম রাস্তার ওই পাশে যাবো না, আবার ডলার মারতে ঘুরে আসি। ডলার মারতেও যাওয়া লাগবে, এখানেও যাওয়া লাগবে। ডলার মারতে একটু দূরে আছে এখান থেকে, 500 মিটার মতো। ডলার মার থেকে ঘুরে আবার ওয়ালমার্টে আসবো নি পরে। ওখানে একটু যদি ওখান থেকেই আমার সব থিংসগুলো পেয়ে যাই, তাহলে আমি এখানে আর আসবো না। যদি ওখান থেকে না পাই, তাহলে আবার এখানে ঘুরে আসা লাগবে ওয়ালমার্টের ভিতরে। রাস্তার এই পাশে ছিলাম, ওইটা হচ্ছে ওয়ালমার্ট, এবং রাস্তার ওই পাশে জাস্ট একটু দূরে ওই পাশে ডলার মা, এটা দেখাচ্ছি।